আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রিল্যান্সার ফিলিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখব কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট ছাড়াই কিভাবে আমরা ডুয়াল কারেন্সি ভিসা কার্ড পেতে পারি। এই কার্ড দিয়ে আপনি ফেসবুক পোস্ট, ডোমেইন হোস্টিং পারচেজ সহ প্রায় 40 লক্ষ ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে ট্রানজাকশন করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিও। গুগল প্লে স্টোরে এসে রেডট পে লিখে সার্চ করার সাথে সাথে রেডট পের অ্যাপ আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন। আমি ইনস্টল বাটনে ক্লিক করছি, একটু অপেক্ষা করি এটা ইনস্টল হওয়ার জন্য। এবার আমরা জাস্ট ওপেনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড নামের একটা বাটন রয়েছে, এই রেজিস্টার্ড বাটনের উপর আমরা ক্লিক করব। এবার এখান থেকে আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা মেইল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মেইল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। মেইল এবং পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে রেফারেল একটা কোড পাবেন, আমি দিয়ে দিব এটার ভিডিও ডেসক্রিপশনে, আপনারা দিয়ে দেন নেক্সটে ক্লিক করবেন। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন গেট কোড নামের একটা অপশন, আমরা গেট কোডের উপর ক্লিক করব। এবার এখান থেকে আমরা হিউম্যান ভেরিফিকেশন করব। এখান থেকে একটু টেনে নিয়ে এখানে ছেড়ে দিলাম, ভেরিফিকেশন হয়ে গেছে। আমাদের মেইল কোডটা আমরা এখানে গিয়ে বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রেডট পের ওয়ালেট এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অ্যামাউন্ট রয়েছে যেটা আমরা কার্ড অ্যাক্টিভ করার পর ব্যবহার করতে পারবো। সো এখান থেকে আমরা একটু স্ক্রল করি, এবার নিচে দেখতে পাচ্ছেন কার্ড অপশন, কার্ডের উপর ক্লিক করব। এবার এখান থেকে বাইন্ড মোবাইল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা গেট কোডের উপর ক্লিক করব। আমাদের মেইলে একটা 6 ডিজিটের কোড পাঠানো হবে, সেই কোডটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এবার আমরা আমাদের এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দেব। অবশ্যই এটা কিন্তু অ্যাক্টিভ সিম হতে হবে, না হলে ভেরিফিকেশন হবে না। এবার দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর গেট কোডের উপর ক্লিক করে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিব। আমাদের কোডটা চলে এসেছে। এবার এখান থেকে আমরা কপি কোডে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা কোডটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেক্সটের উপর ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন আমাদের ইমেইল এবং মোবাইল নাম্বার দুইটা ভেরিফিকেশন করা হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে গুগল অথেন্টিকেটর যে সফটওয়্যার রয়েছে সেটা দিয়ে একটা ভেরিফিকেশন করতে। সিকিউরিটি থেকে ওয়ালেটে ব্যাক করব। এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়ালেট এবং নিচে স্লাইড হচ্ছে একটা অফার। আমরা যদি এটাকে একটু স্ক্রল করি, দেখতে পাচ্ছেন এটা স্লাইড হচ্ছে। এবার আমরা ওয়ালেটের পরে যেটা কার্ড রয়েছে কার্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পর ভার্চুয়াল কার্ড টিক মার্ক করে একটু নিচে যাব এবং অ্যাপ্লাই কার্ডের উপর ক্লিক করব। এবার ভেরিফিকেশনের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী সকল তথ্য দিতে হবে, আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে, আপনারা দিয়ে দিবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনাদের যদি পাসপোর্ট থেকে পাসপোর্ট দেবেন, আমি আইডি কার্ড সিলেক্ট করে এবার এখান থেকে ডকুমেন্ট নাম্বার অর্থাৎ আমাদের ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি। আপনারা কিন্তু খুব নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন। সকল তথ্য নির্ভুলভাবে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটের উপর ক্লিক করব। এবার এখান থেকে আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আমাদের জাতীয় পরিচয়পত্রের ছবি দিতে হবে এবং সেই সাথে আমাদের সেলফি ভেরিফিকেশন করতে হবে। এজন্য আমরা আইডেন্টিটি ভেরিফিকেশন এখানে ক্লিক করছি, একটু লোড হচ্ছে, আমরা অপেক্ষা করি। তো আমরা এখান থেকে অপারেটর টিকমার্ক করে কন্টিনিউ ক্লিক করব। দেন এখান থেকে আবার আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবার আমরা আইডি কার্ডের উপর সিলেক্ট করব। দেন আমাদের ক্যামেরা পারমিশনটা দিয়ে দেবে এখান থেকে। দিয়ে দেওয়ার পর আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড এখান থেকে ছবি তুলে দিব এবং ব্যাক সাইড দুইটাই ছবি তুলে দিব। এবার এখান থেকে আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে, আপনারা পর্যাপ্ত আলো রেখে ফেসটা ভেরিফিকেশন করে নেবেন। আমরা এখান থেকে ভেরিফিকেশন করে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে কমপ্লিট, অ্যান্ড দেন এখান থেকে একটু রিভিউ করবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে এটাকে অ্যাপ্রুভ করে নেবে। দেখতে পাচ্ছেন এটা কনফার্ম হয়ে গেছে। ভার্চুয়াল ভিসা কার্ড নেওয়ার জন্য রেডট পেতে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রেডট পের ওয়ালেট এবং এই নিচের অফারটাতে আমরা ক্লিক করলাম। একটু অপেক্ষা করি এটা লোড হওয়ার জন্য।
এবার এখান থেকে দেখতে পাচ্ছেন অর্ডার কার্ড নামের একটা বাটন রয়েছে, এটার উপর আমরা জাস্ট ক্লিক করে দিচ্ছি। এবার এখান থেকে আমাদের বিলিং অ্যাড্রেস দিতে হবে, দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পে বাটন, জাস্ট ক্লিক করলাম। এবার এখান থেকে কনফার্ম বাটন, জাস্ট আমরা কনফার্ম করে দিব। এবার দেখতে পাচ্ছেন আমাদের কার্ড স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং। মাত্র 2 সেকেন্ডের মধ্যে আমাদের ভার্চুয়াল ভিসা কার্ড কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমরা এই কার্ড দিয়ে প্রায় সকল মার্কেট প্লেসে ব্যবহার করতে পারবো, পারচেস করতে পারবো।